আসসালামু আলাইকুম। অনার্স পরীক্ষার্থীরা, তোমাদের ২ টা প্রশ্ন খুব বেশি আসতেছে। ভাইয়া কিভাবে কলেজ পরিবর্তন করব, কিভাবে সাবজেক্ট পরিবর্তন করব। তোমরা ১ম মেরিট লিস্টে যে সাবজেক্টটা পেয়েছো তোমাদের পছন্দ হয় নাই। তো তোমরা চাচ্ছ কি সাবজেক্ট পরিবর্তন করতে। এবং আরেক শ্রেণীর স্টুডেন্ট চাইতেছে আমি ১ম এ যেই কলেজ আবেদন করেছি এখন আমি সেই কলেজটাই পরিবর্তন করব। আমার মতামত ঘুরে গেছে, আমি ওই কলেজে পড়বো না। আমি অন্য একটি কলেজে পড়বো, ঠিক না? তো এখন এই ২ টা সমস্যার সমাধান আমি এক ভিডিওতে দিব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কেউ একটু স্কিপ করবে না, ঠিক আছে ভাইয়া? তো প্রথমে বলে দিই তোমরা কিভাবে তোমাদের অ্যাডমিশন ফর্ম ডাউনলোড করবে। এই দেখো পাশে লেখা আছে অ্যাপ্লিকেন্টস লগইন। তুমি অ্যাপ্লিকেন্টস লগইনে ক্লিক করবে। অ্যাপ্লিকেন্টস লগইনে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার দিয়ে এখান থেকে লগ ইন করবে। লগ ইন করার পর ভাইয়া এখানেই তোমার অ্যাডমিশন ফর্ম থাকবে এবং অ্যাডমিশন ফর্মের নিচে ডাউনলোড অপশন থাকবে, তুমি ওখান থেকে ডাউনলোড করে নিবা। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। এখন চলো তোমাদের বলে দিই যে তোমরা কিভাবে সাবজেক্ট পরিবর্তন করবা। যে সকল শিক্ষার্থীরা চান্স পেয়েছো কিন্তু তোমার সাবজেক্ট মনে ধরছে না, আবার ওই কলেজে পড়তে চাচ্ছ না, এখন কি করণীয়? যেই সাবজেক্ট আসছে ওই সাবজেক্ট নিয়ে পড়তে চাচ্ছ না, তাহলে এখন কি করতে পারো জেনে নাও। এখন ২টি উপায় আছে। এক, ভর্তি হয়ে মাইগ্রেশন অন করা রাখতে পারেন, ঠিক আছে? তখন আপনার উপরের সাবজেক্ট আসতে পারে 50%। না আসলে সেই ক্ষেত্রে যেই সাবজেক্ট নিয়ে ভর্তি হয়েছেন আগের সাবজেক্ট পড়তে হবে। ২, রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করা। এক্ষেত্রে ৫টি কলেজে নতুন করে আবেদন করতে হবে। তখন যেই সাবজেক্ট পড়ার ইচ্ছে ওই সাবজেক্ট সবার আগে চয়েস দিবেন। তখন শূন্য আসন থাকায় আপনার সাবজেক্ট আসবে। যে কলেজে চান্স পেয়েছো ওই কলেজে পড়তে চাচ্ছ না, এখন করণীয়। কলেজ পছন্দ না, অন্য কোনো উপায় নেই। কলেজ পছন্দ না, অন্য কোনো উপায় নেই। একটি উপায় হচ্ছে অ্যাডমিশন ফর্ম পূর্ণ না করা এবং ওই কলেজে ভর্তি না হওয়া। বুঝতে পারছেন ভাইয়া? আপনি অ্যাডমিশন ফর্মটা নিয়ে কলেজে জমা দিবেন না। কলেজে জমা না দিলে আপনার ভর্তি ক্যানসেল হয়ে যাবে। তখন আপনি আবার রিলিজ স্লিপে আবেদন করবেন। রিলিজ স্লিপে আপনি যেই কলেজে আবেদন করবেন ওই কলেজটা সবার আগে দিবেন, ঠিক আছে? রিলিজ স্লিপে তো ৫টা কলেজ আবেদন করা যায়। আপনি ১ম কলেজ, আপনার পছন্দনীয় কলেজ ওইটা ১ নাম্বারে দিবেন, ঠিক আছে? এক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। রিলিজ স্লিপে ৫টি কলেজ আবেদন করতে হবে। সেখানে আপনার যেই সাবজেক্টে আবেদন করবেন ওই সাবজেক্ট সবার আগে চয়েস দিবেন, ঠিক আছে? দেখেন নিচে একটা সতর্কতা আছে। রিলিজ স্লিপ হচ্ছে সম্পূর্ণ ভাগ্য, তবে রিলিজ স্লিপে অনেক সিট খালি থাকে, তবে সম্পূর্ণ কপাল। এখন যা করবেন সম্পূর্ণ ভেবেচিন্তে করবেন। একবার ভুল করে পরে অনেক বিপদে পড়বেন, ঠিক আছে ভাইয়া? ভুল করা যাবে না কিন্তু এখানে। রিলিজ স্লিপে আবেদন করার সময় তুমি যেই কলেজটা চাচ্ছ ওই কলেজটা ১ নাম্বারে দিবা। এবং ভাইয়া ওই কলেজে সাবজেক্ট ৫টা, অনেকে ২টা দিছো, ৩টা দিছো, বাট সাবজেক্ট ভাইয়া ১০টা দিবা। কমপক্ষে সাবজেক্ট ১০টা দিবা, ঠিক আছে? তাহলে তুমি তোমার কাঙ্ক্ষিত সাবজেক্টটা পেয়ে যাবা। আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছো। আর না বুঝলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবা। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিচে দিয়ে রেখেছি, ঠিক আছে ভাইয়া? তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য এক ভিডিওতে।